আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আর আজকে দেখাবো টয়োটা এক্স করলা, খুবই স্পেশাল একটি গাড়ি দেখাবো। এর আগে এই গাড়ি আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে যেভাবে নিয়ে আসছিলাম ঠিক সেভাবে ভিডিওটা দিয়েছিলাম। তো আজকে যেহেতু আমি গাড়িটি ফুল কমপ্লিট করে ওয়ার্কশপ থেকে নিয়ে আসছি, তো সেজন্য আজকে পুরো গাড়িটা আমি আজকে আবার দেখাবো। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, পুরো ভিডিওটি দেখবেন, পুরো গাড়িটা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বলে গাড়িটি দেখা যাক। দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল যে হেডলাইট, সেই হেডলাইট সাথে কিন্তু এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল বাম্পার গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। এর পাশে লাইটটা মাশাআল্লাহ একদম অরিজিনাল যে লাইট, সেই লাইট। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 33 সিরিয়াল, একেবারে অল অরিজিনাল অবস্থা আছে। আপনি আমার পূর্বের যে ভিডিওটা সেটা দেখলে একেবারে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কোথায় আমরা কাজ করেছি। শুধুমাত্র দু একটা দাগ ছিল, সেই দাগগুলো আমরা রিমুভ করেছি। এছাড়া গাড়ির সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে, একেবারে জাপানি যে গ্লাস, সেই গ্লাসটি আছে। এখানে হচ্ছে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন। রিংগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে জাপানি যে অ্যালয় রিং, সেই অ্যালয় রিং। এছাড়া গাড়ির পুরো বডিটা একটু দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি, মাশাআল্লাহ কোথাও একটা স্পট নেই। আমি যেহেতু আগেই গাড়িটা দেখিয়েছি কাজ করার আগে, সেটা আপনি নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। দু একটা দাগ ছিল। এছাড়া আমি রেঞ্জকেও দেখে দিচ্ছি, প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে অরিজিনাল যে ফিটিং, সেই ফিটিংসটি আছে। প্রতিটা ডোরের গ্লাস, প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি লোগো দেওয়া আছে। আর গাড়ির ভিতরে একটু দেখেন, যেহেতু আমরা ওয়াশের আগে ভিডিও দিয়েছিলাম, এখন যেহেতু ওয়াশ করেছি, এখন গাড়ির লুকসটা একটু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। আর আমি একটু বলে দিচ্ছি, এই গাড়িটা হচ্ছে 100% অকটেন ড্রাইভের গাড়ি, আর্মি পার্সনের গাড়ি। মাশাআল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে। মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2011 লাস্টের দিকে। আর সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গাড়ির সিট, সেই সিটগুলো আছে এখনো কিন্তু সেগুলো নষ্ট হয়নি। আমি কিন্তু এটা ভিডিওর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, যেটা সিট কাভার লাগানো ছিল, পুরাতন সিট কাভার, সেটা আমরা কিন্তু খুলে ফেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম প্রত্যেকটা জায়গা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। ভিতরটা অনেক সুন্দর একটি গাড়ি, টয়োটা এক্স করলা, একেবারে লিমিটেড ভার্সনের গাড়ি, 4-এর মডেল। আর রেজিস্ট্রেশন হচ্ছে 11-তে। পিছনের গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস, টটাল লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো হচ্ছে এলইডি লাইট, এখানে এক্সেল লোগো দেওয়া আছে, এখানে টটাল মনোগ্রাম দেওয়া আছে, এখানে কলার লোগোটা দেওয়া আছে। মাশাআল্লাহ খুবই চমৎকার, প্রত্যেকটা লাইটে কিন্তু আপনার টটাল লোগো দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 33 সিরিয়াল। আমরা একটু পিছনটা দেখে নিচ্ছি। দেখেন পুরো গাড়িটা একদম ফুল ফ্রেশ, যেহেতু আমি আগে বলেছি এটা তেলের গাড়ি, সেটা আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো ছিদ্র নেই, একেবারে অরিজিন যে তেলের, সেই তেলের। আমরা কিন্তু এর আগেও গাড়িটা দেখিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে কাজ করার আগে যে অবস্থা ছিল, এখন কাজ করার পরে যে অবস্থা, সেটা আমরা তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে অরিজিনাল যে জয়েন্টগুলো, সেই জয়েন্টগুলো আছে। ভিতরে এই কালারগুলো কিন্তু আমরা করিনি, এগুলো অরিজিনাল যে কালার আগে আপনারা দেখেছেন, সেই অরিজিনাল কালারটি আছে। আমরা শুধুমাত্র দুটা সাইডে একটু টাচ আপ করেছি, এছাড়া শুধু ওয়াশ পলিশ করা হয়েছে। এই পাশটা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি, মাশাআল্লাহ প্রত্যেকটা ডোর কিন্তু একবার ফুল ফ্রেশ অবস্থা আছে। অনেক সুন্দর একটি গাড়ি, টয়োটা এক্স করলা লিমিটেড ভার্সনের গাড়ি, অল অরিজিনাল অবস্থা আছে মাশাআল্লাহ, খুবই চমৎকার গাড়ি। ভিতরে দেখেন প্রত্যেকটা ডোর একেবারে অ্যাক্টিভ অবস্থা আছে। ভিতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং ভিতরে দেখতে পাচ্ছেন জাপানি আপনার MP3 সেট দেওয়া আছে, সাথে কিন্তু এখানে ডিভিডি ব্যাক ক্যামেরাটা দেওয়া আছে। আর ভিতরে ড্যাশবোর্ডের লুকসটা দেখতেই পাচ্ছেন একেবারে অল অরিজিনাল অবস্থা আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই। তো চলুন আপনাকে একটু ইঞ্জিনটা আমরা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এর আগেও ইঞ্জিনটা দেখিয়েছি, তো আজকেও দেখাবো ইঞ্জিনটা। ইঞ্জিনটা আগে দেখিয়েছিলাম আমরা, আসলে একেবারে ওয়াশ ছাড়া ছিল ইঞ্জিনটা, তখন একটু ময়লা ছিল এগুলা। তো আমরা এগুলো ওয়াশ করেছি। একটু দেখতেই পাচ্ছেন যে এইগুলো কিন্তু আসলে একদম ময়লা অবস্থায় ছিল, আমরা যখন আগে দেখিয়েছিলাম। একেবারে ফ্রেশ করে ফেলেছি আমরা এগুলো ওয়াশ করে। ভিতরে হিট প্রুফও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে হিট প্রুফ ফিটিংটা, সেই ফিটিংগুলো আছে। সামনের মার্সেলগুলো দেখতে পাচ্ছেন, যে চ্যাচিস মার্সেলগুলো একদম অরিজিনালটাই আছে। সামনের লাইটগুলো 100% জাপানি, এবং সামনের মার্সেল দেখেন প্রতিটা জায়গায়। এগুলো আসলে আগে ভিডিওতে আমরা এগুলো যখন দেখিয়েছিলাম, তখন এগুলো খুব নোংরা অবস্থায় ছিল। তো এগুলো আসলে আমরা ওয়াশ করেছি। ভিতরটাও দেখতে পাচ্ছেন এগুলা একেবারে ওয়াশ করে ক্লিন করে রেখেছি আর কি। তো আসলে আমরা এই গাড়িতে খুব বেশি যে কাজ তা না, আমরা খুব বেশি একটা কাজ করি নেই, কারণ আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ এটার যে কাজটা আমরা করেছি, শুধুমাত্র দু একটা জায়গায় দাগ ছিল, সেই দাগগুলোকে আমরা টাচ আপ করে অরিজিনাল কালারের সাথে মিল রেখেছি। আর এছাড়া আমরা বড় ধরনের কোনো কাজ করি নেই, কারণ সবকিছুই অরিজিনাল আছে। যেহেতু তেলের গাড়ি, ভিতরটা ওয়াশ করেছি, অরিজিনাল সিটগুলো রেখেছি। তো এটা হচ্ছে গাড়ির কন্ডিশন এতক্ষণ বললাম। আর আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন। আর এই গাড়ি দেখতে হলে আসতে হবে আমাদের
লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলী দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। যারা গাবতলী দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। ফোন নাম্বার হচ্ছে 01711586762। এই হচ্ছে আমার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। আর সবচেয়ে যে বড় বিষয়, গাড়ির যে দামটা, সেই দামটা কিন্তু এখনো বলা হয়নি, আমি দামটা এখন বলে দিচ্ছি। যেহেতু আগের ভিডিওতে আমি দাম বলি নেই, এখনো যেহেতু বলা হয়নি, আমি এই জন্য দামটা এখন বলে দিচ্ছি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,75,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই এটাই ফিক্স না, আপনি আসবেন, গাড়ি দেখবেন, গাড়ির কোয়ালিটি কন্ডিশন দেখার পরে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। পেপারস ফুল আপডেট করা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাড়িতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।